রাধে রাধে বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। দিনটা ছিল 25 ডিসেম্বর। আমরা চারজনে মিলে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটাই তোমরা দেখতে। বাই দ্য ওয়ে, ওদের দুজনের সাথে তোমাদের তো আলাপি করানো হয়নি। এটা হলো মনি আর এটা মৌ। তো আমরা চারজনে মিলে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। অলরেডি আমাদের বাড়ি থেকে বেরোতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, আর সেদিনকার রাস্তাতেও প্রচুর জ্যাম ছিল। আর চারিদিকে কতটা রাশ থাকে সেটা তো তোমরা জানোই। 25 ডিসেম্বর বলে কথা। আমরা বলতে বলতে চলে এসেছি অ্যাক্রোপলিস মলে। আর দেখো অ্যাক্রোপলিস মলটা কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে। প্রতি বছরের মতো এবছরেও অ্যাক্রোপলিস মলটাকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছিল। আমাদের চারজনকে কেমন লাগছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যতই মুখে হাসি থাকুক না কেন, ঘড়ির কাঁটা কিন্তু অলরেডি ঘুরতে শুরু করেছে। তোমরা দেখলে অলরেডি 4:10 হয়ে গেছে। আমাদের 4টের মধ্যে পৌঁছানোর কথা ছিল। আর এখানে দেখো অ্যাক্রোপলিস মলের লিফটে কতটা ভিড়। অনেকক্ষণ দাঁড়ানোর পর তবে আমরা লিফটটা পেয়েছিলাম। তারপর লিফট থেকে বেরিয়ে ছুট দিলাম সিনেপলিসে। আর এখানেও দেখি এসে লাইন। অলরেডি আমার টিকিট কাটা ছিল, তাই আর দাঁড়াতে হয়নি বেশিক্ষণ। টিকিটটা চেক করিয়ে হাঁটা দিলাম আমাদের স্ক্রিনের উদ্দেশ্যে। আমাদের স্ক্রিন ছিল 2 নম্বর। আর যেতে গিয়ে দেখো এখানে কতটা লাইন পড়ে গেছে। কোনো রকমের লাইন কাটিয়ে ঢুকে গেলাম 2 নম্বর স্ক্রিনে। এদিকে মনে মনে তো টেনশন হচ্ছে যে অলরেডি মুভিটা মনে হয় শুরু হয়ে গেছে। তো যাই হোক, কোনো রকমের সিটটা খুঁজেই বসে পড়লাম। আর দেখো 4:17 হয়ে গেছে। আর কি মুভি দেখতে এসেছি? দেখতেই পেলে খাদান। তো আমরা এটা 25 ডিসেম্বরে দেখতে গেছিলাম। এতদিনে তোমাদের অনেকেরই দেখা হয়ে গেছে, কিন্তু আমার তো এডিট করা হয়নি, তাই পোস্টও করতে পারিনি। তাই একটু লেট হলো বটে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর কিছু মুভি সিন দিয়েছি, তোমরা সেটা দেখে নাও। আর এসে গেছে আমাদের ইদিকা পল। আমি তো দেখি ক্রাশ খেয়ে গেছি বন্ধুরা। আর দেখো সেই ফেমাস গান যেটা কিশোরী, যেটা অলরেডি ট্রেন্ডিং। আর আমরা অনেকেই সেই গানটাতে রিল বানিয়ে ফেলেছি। কি ভালো লাগলো তো গানটা। তারপরে এসে গেছে হাফ টাইম। ওদের দুজনকে বসিয়ে রেখে আমি আর ভাই একটু বাইরে বেরিয়ে পড়লাম। অনেকক্ষণ বসে কোমরটা ব্যথা হয়ে গেছিলো, তাই একটু বাইরের হাওয়াটা দেখে আসি। তাই আমি আর ভাই বেরিয়ে পড়লাম। আর দেখো প্রতি বছরের মতো এবছরেও অ্যাক্রোপলিস মলটাকে বাইরে থেকে কতটা সুন্দর করে সাজিয়েছে। আর দেখো ওর সামনেও কত সুন্দর বেলুনসগুলো বিক্রি হচ্ছিল, যেগুলো লাইট লাগানো। বলতে বলতে ভাই দেখি পিছন থেকে ঘটি গরম নিয়ে চলে এসছে। আর ঘটি গরম খেতে তো খুবই ভালো লাগে। তো ওরা কিন্তু ভিতরে জানে না আমরা বাইরে এসে ঘটি গরম খাচ্ছি। আর এটা দেখো, এইটা একটা টয় ট্রেন মতো। প্রতি বছর যখন আমরা এখানে আসি এই টয় ট্রেনটা দেখতে পাই। আর প্রতি বছরের মতো এবছরও সেটা ছিল। এটাতে আমরা সবাই চড়তে পারি। এটা একটা চার্জেস আছে, কিন্তু সেটা আমি এক্স্যাক্টলি কতটা সেটা বলতে পারবো না। চলো, অনেক খাওয়া হয়ে গেছে। এবার আবার আমরা ফিল্ম দেখতে যাই। কিছু আবার সিন দিলাম, তোমরা সেটা দেখে নাও। তবে যাই বলো, দেবের কিন্তু একটা অন্যরকম মুভি ছিল। অনেকদিন পর দেবের একটা ভালো মুভি দেখলাম, যেটা আমাদের সবারই খুব ভালো লেগেছে। তোমরা কারা কারা খাদান দেখতে গিয়েছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর 25 ডিসেম্বর কারা কীভাবে সেলিব্রেশন করলে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। দেখো আমাদের কতটা সুন্দর লাগছে। আর পুরো মলটা এতটা সুন্দরভাবে সাজিয়েছে, আমরা তো দেখে খুবই খুশি হয়ে গিয়েছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অ্যান্ড কিপ স্মাইলিং। আর শুনে নাও এবার ওদের দুজনের থেকে রিভিউ। কেমন লাগলো বল? ফাটাফাটি, জাস্ট মানে খুব সুন্দর লেগেছে। কি কার অ্যাক্টিং? যিশু, দেব, রাজ সিংটা ফাটাফাটি একদম। তো আমার তো যিশুর একদম ফার্স্ট থেকেই ভালো শুনলাম লাগে। তুই নাকি কিশোরী গানে নাচতে চাইছিলি। আরে হ্যাঁ, কিন্তু তুমি এমন জায়গায় সিট বুক করলে আর নাচতেই পারলাম না। নাচা ভালো লাগে। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট টাইম আবার হবে।